প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য ব্রেকিং নিউজ। কার্যত পার্শ্ব শিক্ষকদের কথা নিয়ে এইমাত্র আর্জেন্ট সংবাদ আপডেট, ভীষণ জরুরি, অবশ্যই দেখে নিন। সবটা কিন্তু এই ভিডিওর মধ্যে তুলে ধরবার জন্য চেষ্টা করছি, তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে কিন্তু স্কিপ করবেন না। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকে ফোকাস করি। এই মুহূর্তে দাঁড়িয়ে পার্শ্ব শিক্ষকদের কথা নিয়ে উঠে আসছে আর্জেন্ট একটি সংবাদ আপডেট, সরাসরি সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে। বন্ধুরা, যে বিষয়টি জানিয়ে রাখা দরকার, উঠে আসছে একটি গুরুত্বপূর্ণ বার্তা এবং একটি আর্জেন্ট সংবাদ আপডেট। সম্প্রতি সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট সরকারি কর্মচারীদের ডিএ মামলায় আংশিক রায় দিয়ে জানিয়েছেন যে সরকারি কর্মীদের ডিএ পাওনা তাদের অধিকার ন্যায্য। দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাদের ডিএ বাড়ানো উচিত। সরকারের স্থায়ী কর্মীদের বছরে দুবার ডিএ বৃদ্ধি পায়। স্থায়ী শিক্ষকদের কারো বেতন কার্যত অনেক বেশি এবং একই স্কুলে এই একই যোগ্যতা নিয়ে কাজ করা সত্ত্বেও একজন পার্শ্ব শিক্ষকের বেতন উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে 13,000, প্রাথমিকের ক্ষেত্রে কার্যত 10,000। সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে এমন বার্তা কিন্তু উঠে আসছে। পার্শ্ব শিক্ষকদের অনেকেই এমএসসি, এমএ, এমকম পাস, সেই সঙ্গে পেশাগত শিক্ষাগত যোগ্যতাও রয়েছে, যেমন বিএড, ডিএলএড পাস। অনেকেই 20 বছর ধরে কাজ করছেন। একদল পাচ্ছেন বেশি অথচ অন্যান্যরা পাচ্ছেন কম, অর্থাৎ 13,000। এমনিতেই কিন্তু বৈষম্য রয়েছে। কার্যত উল্লেখ করা দরকার যে পার্শ্ব শিক্ষক বন্ধুদেরও কিন্তু পরিবার পরিজন রয়েছেন, তো কার্যত তারা একই বাজার থেকে একই দামে জিনিসপত্র কিনছেন। পার্শ্ব শিক্ষকরা নানান সমস্যায় রয়েছেন, সেই সমস্যা যেমন আর্থিক তেমনই সামাজিক। তারাও একই যোগ্যতা নিয়ে শিক্ষার্থীদের পড়াচ্ছেন, অনেক সময় দ্বিগুণ যত্ন নিয়ে পড়াচ্ছেন, এমনই বার্তা উঠে আসছে। কিন্তু তাদের সেই কাজের মূল্যায়ন হচ্ছে না, সঠিক মূল্যায়ন হয় না, এমনই তারা বার্তা দিচ্ছেন। যেহেতু মাইনে অস্বাভাবিক কম, তাই সামাজিক মর্যাদাও কম। ডিএ বাড়ুক, আপত্তি নেই, কিন্তু বছরের পর বছর একই মাইনেতে কাজ করা পার্শ্ব শিক্ষকদের কথাও একটু ভাবুন। এই মর্মে কিন্তু একেবারে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে একটি বার্তা কিন্তু উঠে আসছে, অর্থাৎ পার্শ্ব শিক্ষকদের কথাও ভাবা হোক, এই শিরোনামে কিন্তু বার্তা উঠে এসেছে সামাজিক গণমাধ্যমের সূত্র ধরে পত্রপত্রিকায়। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট, দেখা যাক এ বিষয়ে পরবর্তী ক্ষেত্রে কি আপডেট উঠে আসে। এখন এটুকু, সকলে ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।